আসসালামু আলাইকুম বন্ধুরা, পারভিন ভিলেজ ফুডে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এখানে নিয়েছি এই দেখুন মুরগির মাংস। এই মুরগির মাংস রান্না করে আপনাদের মাঝে শেয়ার করব। এখানে আমি সব ধরনের মাংসই নিয়েছি, চামড়া, তারপরে পাকের অংশ, এমনি হাড়, তারপর সারি অংশ সবই নিয়েছি। সবকিছু মিলিয়ে আজকে রান্নাটা করব। তো কেউ কোথাও যাবেন না, প্লিজ পুরো ভিডিওটা সবাই দেখতে থাকুন। কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিব পরিমাণ মতো সাদা তেল। এখানে আমি দিয়ে দিব গোটা গরম মশলা। আমি পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিব। আকাশে প্রচুর মেঘ করেছে, হয়তো বা বৃষ্টি আসবে যে কোনো সময়। বাইরে বলেছিলাম না প্রচুর মেঘ করেছে, তো ঝড় উঠে গেছে, প্রচুর বাতাস, বাইরে রান্নাটা করা সম্ভব হয়নি, তাই ঘরে চলে এসেছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি টমেটো কুচি দিয়ে দিব, আর দিয়ে দিব আদা রসুন বাটা। 2 চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে ভেজে নিব। ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। 1 চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব পানি। এখন আমি একে একে সব মশলাই এখানে দিয়ে দিব। প্রথমে দিব 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1.5 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। তো এখানে ঝালটা যে যেরকম খাবেন সেরকম দিতে পারেন। আর দিয়ে দেব এখানে আমি জিরা গরম মশলা কাঁচা বেটে রেখেছি, সেগুলো অল্প একটু পানি দিয়ে মিশিয়ে তারপর দিয়ে দিব। আপনারা গুঁড়া মশলা ব্যবহার করতে পারেন, আজকে আমি বাটা মশলা দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। আলু মাংস একসাথে দিয়ে দিব। একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে। খুব ভালো করে মাংসটা আমি কষিয়ে নিয়েছি। দেখুন আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দেবো। আর একটু পানি দিয়ে দিব, তাহলে খুব ভালো করে আলু আর মাংসটা সিদ্ধ হয়ে যাবে। পানি দেওয়া হয়ে গেছে, এখন খুব ভালোভাবে জাল করে নিব। একদম ঝোলটা আঠাটা করব। মাংসটা রান্না হতে থাক, আজকে আর ভিডিও শেষ করলাম না, বাইরে প্রচুর মেঘ করেছে, একদম অন্ধকার হয়ে গেছে। তো এরকম রান্নার নতুন নতুন ভিডিও পেতে পারভিন ভিলেজ ফুড চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।